আসসালামু আলাইকুম, এসেছি সাব্বির ব্যাস। তোমাদের এখনই সময় সাবধান হও, সো দ্যাট এই ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো মনোযোগ দিয়ে যদি পুরো ভিডিওটা দেখো এবং এইভাবে প্ল্যান সাজাও, তোমার এসএসসি লাইফটা অনেক বেশি সুন্দর হতে যাচ্ছে। তো এখনো টাইম আছে তোমার কাছে শূন্য থেকে শুরু করা। তো ভিডিওটা আশা করি পুরোটা ভালোভাবে দেখবা, তাহলে তুমি সবকিছু বুঝতে পারবা। তো এখন তোমার যেই টার্গেটটা ফিক্সড করা উচিত, তোমার হচ্ছে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হায়ার ম্যাথ নিয়ে টোটাল হচ্ছে 36টা চ্যাপ্টার আছে। তো এই চ্যাপ্টার গুলা তুমি তুমি কিভাবে পড়বা, কতটুকু প্ল্যান সেট করবা, সবকিছু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেওয়ার চেষ্টা করবো। তো আশা করি তোমরা না টেনে পুরোটা ভিডিও দেখার চেষ্টা করো, ঠিক আছে? দেখো, প্রথমে যে আমি এখানে আমি হচ্ছে 6টা ট্রিক্স ব্যবহার করছি আমার লাইফে। তুমিও এই এই জিনিসগুলো যদি করো, তুমি অনেক একটা ভালো ভালো এখনো সম্ভব তোমার, যদি সেটাই আমি আজকে ভিডিওতে বলতে চাচ্ছি। তো তোমার হাতে এখনো অনেকটা টাইম, সো এরপরে হয়তোবা সম্ভব হবে না। সো তুমি যদি এখন প্রপারলি যদি তুমি 8 ঘন্টা পড়ো, তাহলেও তুমি একটা ভালো রেজাল্ট, গোল্ডেন A+ এগুলো পেতে পারো। সো এই স্ট্র্যাটেজি গুলো আজকে আমি তোমাদেরকে দেখাবো। যেমন তোমার বিগত ব্যাচ, এসএসসি 25 ব্যাচ কিভাবে মারাটা খাইছে। সো এরকম মারা যে তুমি না খাও, এখনই সাবধান হও। সো এই ভিডিওটা তোমার জন্য। আসো শুরু করা যাক। সিলেবাস বিশ্লেষণ। প্রথমে তুমি তোমার সিলেবাসটা বিশ্লেষণ করবা। যেমন তুমি হচ্ছে তোমার যেই একটা ধরো ফিজিক্স বা ম্যাথে আসে, ম্যাথ সবচেয়ে ভয়ের জায়গা, ফিজিক্স ম্যাথ দুটাই। তো তোমার হচ্ছে ফিজিক্সের মধ্যে 7টা অধ্যায় আছে, ম্যাথেও এরকম। তো তুমি তো 7টা অধ্যায়ের ভিতরে তোমাকে ধরো আমাদের সময় 8টা কোশ্চেন করা হতো, সেখান থেকে 5টা দিতে হতো, তোমাদের সেটা আরো কমায় আনা হয়েছে। তো তুমি তো সবগুলো অধ্যায় অ্যান্সার করবো না, তাই না? তোমার 5টা সিকিউ ধরো বা 4টা সিকিউ দেওয়া থাকবে। তো তার মধ্যে তুমি কোন অধ্যায়গুলো তোমার কাছে সহজ বা কোনগুলো পারো, এগুলো তো তুমি জানো। ধরো তোমার 4টা সিকিউ বা 5টা সিকিউ অ্যান্সার করতে হবে, তোমার তো 7টা অধ্যায় পড়বা না। তো তুমি 5টার জায়গায় 6টা অধ্যায় ফিক্সড করো, বা দুইটা তুমি স্কিপ করতে পারো 7টার ভিতরে। তুমি 5টা অধ্যায় সিলেক্ট করো যেগুলো তুমি পারো, এবং যেখান থেকে তুমি পারবা যে তুমি 5টা বা 4টা সিকিউ অ্যান্সার করেই আসতে পারো, এরকম ভাবে তুমি অধ্যায়গুলো সিলেক্ট করবা। এবং এরকম ভাবে প্রতিটা বোর্ড, যেমন ফার্স্ট তোমার বাংলা, তারপর হচ্ছে সবকিছু, তোমার যে কটা বই আছে, যে কটা পেপার আছে, সবগুলো তুমি এইভাবে সিলেক্ট করো। ওকে, প্রথমেই তোমার সিলেবাসটা তুমি বিশ্লেষণ করো। একটা তুমি নোট বা ডায়েরি, পাতলা ডায়েরি নিতে পারো। এখানে তুমি প্রতিটা পেজে বাংলার জন্য অধ্যায়গুলো লিখে রাখো। এভাবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের অধ্যায়গুলো লিখে রাখো। দেন হচ্ছে তুমি সেখান থেকে তোমার প্রতিটা অধ্যায় কোনগুলো তুমি সিকিউর জন্য পড়বা, এমসিকিউর জন্য তো সবগুলোই পড়তে হবে। সো দ্যাট তোমার এমসিকিউর জন্য কোনগুলো পড়বা, মানে সবগুলো পড়তে হবে, আমি সিকিউর জন্য তুমি কোনটা কোনটা পড়বা, কোনটা তোমার ভালো হবে, এইভাবে তুমি মার্কার দিয়ে টিকতে রাখতে পারো। এবং ওই অধ্যায়গুলা তুমি একটা অধ্যায় শেষ করো, একটা টিক দিই। ওকে, এইভাবে শেষ করবা। এলো সিলেবাস ডিসকাশনটা গেল। দেন হচ্ছে সবকিছু থেকে এইটা ব্রেক। তোমার অবশ্যই সবকিছু থেকে এইটা ব্রেক দিতে হবে। তোমার সোশ্যাল মিডিয়া আছে, ওকে ডিঅ্যাক্টিভ করে দাও। এই কয় মাসের জন্য তোমাকে সবকিছু থেকে দূরে থাকতে হবে, দেন হচ্ছে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা। নাইলে কিন্তু সত্যি সম্ভব না ভাই। সো তোমার যত সোশ্যাল অ্যাকাউন্ট আছে সব থেকে এখন লিখ দিতে হবে তোমাকে। তোমাকে বাইরের জগৎ, আড্ডা, ফ্রেন্ড সার্কেল, সবকিছু থেকে আপাতত আপাতত কয়টা দিনের জন্য ভাই, দেখো এসএসসি 25 বছর মতো তোমাকে ঘরে কোণে বসে না থাকতে হয়। তোমার রেজাল্টের জন্য তোমার পরিবার, তোমার ফ্যামিলিকে, সবার কাছে হচ্ছে একটা কি বলে লজ্জার সম্মুখীন না হতে হয়। তো এই সময় থেকে, এই ভিডিওর পর থেকে তুমি সকল ধরনের সোশ্যাল মিডিয়া থেকে অবশ্যই নিজেকে দূরে রাখবা। ওকে, কোচিং অফ করো, বাই। এখন তুমি এই 2 বছরের মধ্যে প্রায় হচ্ছে 1 বছর 8 মাস চলে গেছে। ওকে, তুমি হচ্ছে এখন কোনো কোচিং আমার মতে তোমার জন্য না। আমাদের যাদের স্মার্টফোন আছে, ফোনে নেট থাকে অবশ্যই। সো এখন তোমার উচিত একটা অধ্যায়ের জন্য 1 মাস সময় ইউজ করা না, বা 15 দিন সময় ইউজ করা না। একটা অধ্যায়ের জন্য সর্বোচ্চ একটা দিন। এর বাইরে যদি তুমি টাইম দাও, তাহলে তুমি কোনো কিছু হবে না। তুমি ভালোভাবে শেষ করতে পারবে না, পরীক্ষা হলে তোমার আউটপুটটা দিয়ে আসতে পারবে না। সো কোচিং অফ করে দাও। কোচিং অফ করে তুমি কিভাবে বাসায় কি স্ট্র্যাটেজি করে পড়বা, তুমি কিভাবে পড়বা, আমি সেটা অন্য ভিডিওর মাধ্যমে বলে দেবো, তুমি কমেন্ট সেকশনে জানাতে পারো। সো কোচিং করতে হবে তোমাকে। কোচিং এ যাওয়া আসা অনেক টাইম লস হয়। তারপর হচ্ছে কোচিং অনেক একটা অনেক টাইম নিয়ে পড়ানো হয়। তো এখন এটা না, এখন তোমার ইউটিউব দেখবা, জাস্ট ক্লাস করবা, অনশন দেখবা, ক্লাস করবা, সিকিউ সলভ করবা, টেস্ট পেপার সলভ করবা, জাস্ট হচ্ছে এক্সাম দিবা। এই হলো তোমার মূল পড়ার নীতি এখন বলতে গেলে। ডিস্ট্রাকশন অফ, সেটা বুঝছি। এটা মূলত এই যে এটার সাথে রিলেটেড 2 নাম্বার, তার সাথে সবকিছু থেকে off করতে হবে। সো সবকিছু থেকে দূরত্ব, ফ্যামিলি, ফ্রেন্ড সার্কেল, আর যদি কোনো সম্পর্ক থেকে থাকে, আবার তো তাকে বুঝাইয়া একটু লিভ নাও, একটু স্টে করো। দেন হচ্ছে প্রপার প্ল্যান তৈরি করো। তুমি এমন প্ল্যান করবা না, অনেক সময় আমরা এরকম প্ল্যান করি না যে আজকে রাতে একটু ঘুমাই, কালকে সকালে উঠবো, আমি হচ্ছে সব পড়ে ফেলবো, একটা অধ্যায় পড়বো, একটা বই শেষ করে ফেলবো। এরকম যদি প্ল্যান করো, তোমার আসলে কিছুই হবে না। কালকে এই প্ল্যানটা জীবন কারো কারো হচ্ছে কমপ্লিট হয় না, বুঝছো ভাই? তো এইরকম প্ল্যান না করো তুমি, এইটা এরকম প্ল্যান করবা যে আজকে সকালে আমি ঘুম থেকে উঠলাম, এই অধ্যায় একটা অধ্যায় নিলাম, এই অধ্যায়টা শেষ, যতক্ষণ পর্যন্ত এই অধ্যায়টা শেষ হবে তারপরে আমি এখান থেকে উঠবো। এবং এই তুমি উইকলি বা ডেইলি ডেইলি হচ্ছে প্ল্যান করো, মান্থলি অনেক বড় প্ল্যান এটা করো না। প্রত্যেকটা মুহূর্ত মুহূর্ত প্ল্যান। ওরকম যে আমি আজকে সকালে উঠলাম 6টা থেকে 10টা পর্যন্ত আমি ফিজিক্স পড়বো, 9টা থেকে 10টা পর্যন্ত আমি এটা করবো, এই অধ্যায় করবো। এই রুটিন কখনোই তোমার কমপ্লিট হবে না। সো এরকম প্ল্যান করো, আজকে আমি এই পেপারের এই অধ্যায়টা পড়বো, এইভাবে। তো টাইম ধরে ওরকম পড়া হবে না। আমি এত ঘন্টা পড়বো, জাস্ট সিলেক্ট করবা যে আমি আজকে 8 ঘন্টা পড়বো।
আমার অনেক সময় হচ্ছে কি বলে রুটিন করি যে 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা, এই প্ল্যান আসলে কখনো কার কমপ্লিট হয় না। কেউ এই রুটিন করতে পারে, হয়তো বা সর্বোচ্চ একদিন করছে, দেন হচ্ছে বাকি 5টা দিন তার চলে গেছে। এই হচ্ছে পুরোপার প্ল্যান কিভাবে তৈরি করবা, এই এই যে ম্যাক্সিমাম টার্গেট, এটাই আমি এতক্ষণ বলতেছিলাম, এটাই হচ্ছে মেইন পয়েন্ট। তুমি হচ্ছে তোমার কিভাবে প্ল্যান করবো, ওই যে বললাম একটা ডায়েরি নেওয়া, সেখানে তুমি প্রত্যেকটা পেপারে অধ্যায় নেবো। যে আজকে আমার কাছে হাতে এতদিন টাইম আছে, 40 দিনের মতো টাইম আছে বা 50 দিনের মতো টাইম আছে, আমি প্রতিটা অধ্যায়ের জন্য কতটুকু টাইম পাচ্ছি, আমি একটা অধ্যায় শেষ করতে আমি কত টাইম পাচ্ছি, এই অধ্যায়গুলো শেষ করার পরে আমার অবশ্যই রিভিশনের টাইম রাখতে হবে। এইভাবে টাইম তোমাকে অবশ্যই ম্যানেজ করতে হবে। সো দ্যাট এইভাবে প্ল্যান করো। তো এরকম প্ল্যান করো না যেটা কখনোই হবে না। তো আস্তে আস্তে ছোট ছোট টার্গেট রাখো, যাতে তুমি একটু করে বড় কিছু করতে পারো। তো এই পর্যন্তই। তারপরে তোমার পরবর্তী ভিডিওতে আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এক একটা অধ্যায় তোমরা কিভাবে পড়বা, এবং তোমাদের সবচেয়ে হচ্ছে ভয়ের জায়গা বাংলাদেশের বিশ্ব পরিচয়, ইসলাম শিক্ষা, তারপরে হচ্ছে তোমার বাংলা, ইংলিশ, এগুলো কিভাবে পড়বা এবং কিভাবে মনে রাখবা। আমার মনে আছে আমি বিবিএস যেটাকে বলে, সেটা হচ্ছে 2 ঘন্টায় পুরো বই রিভিশন দিতাম। কিভাবে সেই স্ট্র্যাটেজি গুলো ফলো করতাম, আমি সেগুলো তোমাদের পরবর্তী ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করবো। আজকে এই পর্যন্ত, ভালো থেকো। টাটা।